15-16 বছর বিয়ের সংসারে বর আমাকে 70-80% বিহারি করে দিয়েছে, বাট আমি বরকে 10%ও বেঙ্গলি করতে পারলাম না। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গান নর্মালগুলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো সকালবেলা দেখলেই আজকে সূর্য আমার কত সুন্দরভাবে উঠেছে, সেই তার সেরকম রূপ নিয়ে। তো এখন বলছে প্রায় সকাল 6:05-10। তো উঠেই আগে দেখলে বাসি দুয়ারের সামনে যেমনটা জল ছেটায় তেমনটা ছিটিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে বিছনাটা ঝেড়ে নিয়েছি। বিছনা ঝেড়ে টেরেই চলে এসেছি ছেলের ব্যাগপত্র গুছাতে। তো আজকে আর কোনো টিফিন বানিয়ে দেবো না, কারণ আগের দিন রাতে ছেলেকে লুচি টুচি বানিয়ে খাইয়েছিলাম। তো একটা শর্ট শেয়ার করেছি, তোমরা দেখে নিও। পনির কোপ্তা লুচি বানিয়েছিলাম আগের দিন রাতে। এই গরমে লুচি খাওয়া একটা বিরাট ব্যাপার, কারণ যা পরিমাণে গরম পড়ছে, তারপরেও ছেলেদের আবদার রাখার জন্য বানিয়েছিলাম। ওই জন্য সকালে উঠে বলেছি আজকে আর কোনো টিফিন বানিয়ে দেবো না। আজকে ঘরে যে কেক বিস্কুট সেসব থাকে সেই সবের মধ্যে দিয়ে দেবো। ওই জন্য আজকে আর টিফিন বানানোর কোনো ঝামেলা নেই। তো দেখো সব কিছু তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিলাম ওর রুটিন হিসাবে। রাতে করে এখন আর গুছাচ্ছি না। আর এই যে ওই খেজুরটা এখনও খাবে। আর টিফিনে দিয়েছি একটা কেক, একটা অরিও প্যাকেটের বিস্কুট, 5 পিস কেক, 5 পিস বিস্কুট আর একটা লেবু কেটে দিয়েছি। এই গরমে বাচ্চাদের সত্যি বন্ধুরা যত পারো লেবু, তরমুজ এইসব জিনিস খাওয়াও, যাতে করে ওদের শরীরটা ভালো থাকে। আর এখানে ছাতুগুলো নিয়েছি, 1 বোতল প্লেন জল, 1 বোতল গ্লুকন-ডি। তো এই হলো ওর স্কুলে যাওয়ার পুরো পরিপাটি আমি করে দিয়েছি। ছাতুটা আর খেজুরটা খেয়েছে, বাকি টিফিনটা আর জল 2 বোতল নিয়ে এই বেরিয়ে পড়লো। বর যাচ্ছে ওকে ছাড়তে। ঠিক আছে, এরপরে আমার যেগুলো কাজ সেগুলো আমি সমস্ত করে ফেলেছি তাড়াহুড়ো করে। জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর পোছা, এই 3টে কাজ করে সান্দান করে চলে এসেছি ভাত বসাতে। ভাতের আড়ি বসিয়েই দেখো তোমাদের দেখিয়ে দিলাম কত কাচাকুচি করেছি। বাইরে থেকে মিলেছি, আমাদের তো ওপেন ছাদ নেই, গ্রিলের বাইরে দড়ি আবার গ্রিলের ভেতরে দড়ি। তো গ্রিলের বাইরে মিলেছি, আবার ভেতরে দুটো দড়িতে মিলেছি। অনেক জামা কাপড় কেচেছি। আর তারপরে এই যে পুজোটা করে নিলাম। তো আজকে ঘরে একদমই ফুলমালা ছিল না, তো আজকে এমনি পুজো করেছি। চলো এবার ফ্রিজে দেখি কী কমে শোকাচ্ছে। তো কদিনের মধ্যেই আমরা বাড়ি ছাড়া হব, তো তার আগেই ফ্রিজটা খালি করে নিতে হবে। তো ফ্রিজ থেকে কিছু সবজি নিয়ে এসেছি। তো এসে দেখলাম বর এই যে গোটা একটা ছোট্ট রুই নিয়ে চলে এসছে। তো আমাদের বাড়ি বাজারের মধ্যেই, তো আমরা মাছ একদম স্টক করি না, যখন যেটা খেতে ইচ্ছা হয় নিয়ে আসি। তো আজকে বর দেখলাম জ্যান্ত রুই মাছ এনেছে, আর আমি এদিকে কাটাকুটিগুলো ঝপ করে নিচে বসে করে ফেলেছি। আর কি কি এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি কাটাকুটি করেছি। এখানে বরবটি কেটে নিয়েছি। বরবটিটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু বাটির জলেতে হলুদ দিয়েছি। আমি সবসময় তোমাদের বলে থাকি, এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে সবজি, কাঁচা সবজি হলুদ জলে বা নুন জলে ধুয়ে অবশ্যই বন্ধুরা। এতে কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি হয়ে যায়, কেন ওরা যে শাকসবজিতে সার দেয় সেটা আমাদের শরীরে খুব ক্ষতি করে। যদি হলুদ জল বা নুন জল দিয়ে ধোও সেটা কিন্তু ভালো থাকবে। আর এখানে দেখো মিক্সি জারে আমি কিছুটা বিট কেটে রেখে দিচ্ছি। তো এটার কি করব তোমরা পরেই দেখতে পাবে। তো হলুদ জলে ধুয়ে রাখার পর তারপরে ফের সাদা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি একে একে করে। আর এখানে কাঁচা আমের শরবত। এখন তো আমি রোজই দিন যেভাবে লু বেড়েছে, রোদের তাপ বেড়েছে, লু চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তো রোজই সবাইকেই বলবো কাঁচা আমের শরবত খেতে, কারণ কাঁচা আমের শরবতটা খুবই উপকার লু থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য। আর এখন বড় ছেলেটা 12টার সময় করে পরীক্ষা দিতে যাচ্ছে, ওই জন্য আর বরের জন্য তো রোজ একটা করে আম সেদ্ধ করি। তো আজকে 1.5খানা আম সেদ্ধ করেছি। হাফ আমের আজকে একটা তরকারি করব, তোমরা দেখতেই থাকো। তো তাড়াতাড়ি করে দেখলেই বন্ধুরা মাছগুলোকে ধুয়ে নিলাম। তো মাছগুলোতে বেশি পরিমাণে আঁশ ছিল না, কারণ আঁশ ছাড়িয়েই এনেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটু 2-3টে কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিলাম। করে নিয়ে আর এখানে এবার দিয়ে দিলাম বরবটি ভাজাটা, বেশ অনেকটা ভেজে নিয়েছি। তারপর আমি দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন। আমি সবসময় বলি আমি যে কোনো ভাজা এইভাবেই করি, হাফ ভেজে নেওয়ার পর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিই, এতে আমার ভাজাটা বেশি স্বাদ হয়। তো এবার একটু লাল লাল করে হয়ে গেলেই হয়ে যাবে। আর এই যে আমার সকালে তাড়াহুড়ো সংসারে যে আমার একদম সকালের এত ব্যস্ততা, আমার রুটিন থাকে, 2 হাত চলে, আমার 2টো কড়া দরকার, 2টো ওভেন দরকার। আমার সকালবেলাটা খুবই আমার ব্যস্ততা থাকে আমার। তো দেখো এখানে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো আজকে বর অনেকটা মাছ এনেছে। আমার ছেলেরা বন্ধুরা আগেও আমি বলেছি, ওরা যে মাছে ভাতে বাঙালি, ওরা কিন্তু সেরকম মাছের প্রিয়সী হয়নি। আমার ছেলেরা আমার গুণ পায়নি, মাছের প্রিয়সী হয়নি। ওরা খেতে হয়, আমি জোর করি তাই ওরা খায়। তো আজ দেখলাম বর অনেকগুলো মাছ এনেছে, 9-10 পিস মতন মাছ। এবার ওরা তো 1 পিসের বেশি খাবে না, এতগুলো মাছ রান্না করে কি হবে। তাই জন্য একটু বুদ্ধি খাটিয়ে মাছের 2 রকম মেনু করে নিয়েছি। 4 পিস মাছের সর্ষে বাটা দিয়ে
মানে ঝোল করেছি, যেমনটা আমাদের শ্বশুরবাড়িতে খায়। সর্ষে, টমেটোর আর কী বলে রসুনটাকে পেস্ট করে নিয়েছি, তেলের মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে পেস্টটা ঢেলে দিলাম। আর এবার বাকি যেগুলো গুঁড়ো মশলা থাকে, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর ভালো করে মশলা কষিয়ে তারপরে ফোটাবো। আর 4-5 পিস মাছকে করেছি আজকে আমি স্টক। তো ওই যে 5 ফোড়নের মধ্যে আম দিয়ে আমটাকে নেড়ে চেড়ে ভেজে ওতে জল দিয়ে দেবো আর নুন হলুদ দেবো। আম ফুটে আসলে মাছ দেবো। আর তার জন্য আমি কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাকে ধুয়ে আমি জলটা নেব, সর্ষেটা ফেলে দেবো। আর এদিকে তো মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে আমের টক। তো বরকে 2 রকমের মাছের ঝোল করেছি বন্ধুরা, কিন্তু বর ওই সর্ষে বাটা মাছ দিয়েই খেয়েছি, একটা পিসও আমের মানে নেয়নি, মানে মাছের টক নেয়নি। তাই আর কি বললাম যে আমি তো শ্বশুরবাড়িতে এসে 80% বিহারি হয়ে গেছি, কিন্তু বরকে আমি 10%ও বাঙালি করে তুলতে পারলাম না। ও বেশিরভাগ এখনও বাঙালি মেনুগুলো খুব একটা খায় না, ওদের বাড়ির চালচলন শিখে আমি ওদের মতন হয়ে থেকে গেছি, কিন্তু ও আমার মতন কখনো হয়নি। আর আমি কোনো দিন হওয়ার জন্য জোরও করিনি। কোনো জিনিস কেউ যদি মন থেকে না করতে চায় তাকে কোনো দিন জোর করার দরকার নেই। আর তারপরে আমার শ্বশুরবাড়িতে মানে যেখানে আমরা থাকি সেখানে সব পুরো নন বেঙ্গলিরা থাকে, তো একটা পরিবেশও ডিপেন্ড করে না একটা মানুষের উপরে। তা সেই হিসাবে আমার কথাবার্তা শুনে তোমাদের মনে হয় বন্ধুরা আমি বেঙ্গলি, তো আমার ভাষা, আমার ব্যবহার, আমার মানে লাইফস্টাইল বেশিরভাগটা মানে ওদের মতনই হয়ে গেছে, যেহেতু আমার সারা 24টা ঘন্টা আমার এদের সাথেই কাটছে। তো সেই হিসাবে তো আমি 80% বিহারি হয়ে গেছি, কিন্তু বর 10%ও হতে পারলো না। আর আমি ওকে জোরও করি না। তো দেখো এই যে বিটের রসটা কী করবো তোমাদের দেখিয়ে দিলাম। এই বিটের রস আমি আমার ছেলেদেরকে খাওয়াই, তো ছোটো ছেলে স্কুল থেকে আসলে খায়, বড়টাকে দিয়ে দিচ্ছি, মুখটা দেখো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, ভালো লাগলে লাইক করো।